আসসালামু আলাইকুম ভাবি। তুই এক কাজ কর, আমার বোনের সাথে ঝগড়া বাঁধাই দে। কিন্তু তোমার বোন তো নরম মনের মানুষ। ও তোমার খালাতো বোন, তুমি ওকে কোলে নিয়ে বসে থাকো না। আমার রুমে কি? আর তাছাড়া ওই মেয়েটা তো তুমি পাশের রুমে দিলেও পারতা না? আরে বউ, ও একটা মেয়ে মানুষ, ওর একটা অ্যাটাচড বাথরুম দরকার। কেন মেয়ে মানুষদের কি বাথরুমের গ্রান নাকে না গেলে ঘুমাসে না রাতে? এই আস্তে, ও নামাজ পড়তেছে। বাহ, কি সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই তুই জীবনে প্রথম আমাকে সালাম দিলি, ব্যাপারটা কি বলতো? এই প্রথমবার সালাম দিলাম, কিন্তু শেষবার না। এখন থেকে তোমাকে প্রতিদিন সালাম দেব, আর নামাজটাও পড়বো রেগুলার ভাবতেছি। ভাবি, আমি একটা ক্রাশ খেয়েছি। কার উপর? বুঝছি, সব তো মতিভ্রম। ভাবি তুমি কি বলো? শোনো, তোমার বোনের জন্য আমার যেতে ভালো ছেলে তুমি পাবা। দেখো, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তুমি ভাইয়াকে বলে ওর সাথে আমার বিয়েটা কনফার্ম করে ফেলো। আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, কবুল। আই আস্তে, সামনে স্পিড ব্রেকার আছে, 100 হাত দূরে থামুন। আর বিয়ে করা কি এত ইজি নাকি? ওকে তোকে বিয়ে করবে? কেন? তুই জানিস ওর এলাকায় কত ছেলে ওর পিছনে লাইন দিয়ে পড়ে থাকে, ওর বাসার সামনে লাইন লেগে থাকে, আর কত যে বিয়ের প্রপোজাল আসে তার কোনো ঠিক নাই। একটার পর একটা রিজেক্ট করতেই থাকে। কিন্তু আমাকে রিজেক্ট করবে না? তাই ঠিক আছে, তাহলে তুই ওকে পটিয়ে দেখা। তুই যদি ওকে পটাইতে পারিস তাহলে তোর সাথেই বিয়ে দেবো। সত্যি তো? ওকে তো আমারও খুব পছন্দ। তোর ভাইকে ওর কথা বলেছিলাম, কিন্তু পরে ভাবলাম থাক, মেয়েটা রাজি হবে না। তোমার কিছু হেল্প লাগবে, বাকিটা আমি দেখতেছি। হেল্প? ঠিক আছে, আমি তোকে হেল্প করতে পারি, কিন্তু তুই যদি পটাইতে না পারিস তাহলে কিন্তু তোর সাথে জীবনেও বিয়ে হবে না। কি বলো ভাবি? একই বাসাতে থাকছি, তুমি হেল্প করছো, এত সুযোগের মাঝে যদি আমি মেয়েটাকে পটাতে না পারি, আমি তো ছেলে নামে বিকলাঙ্গ। ভাবি, এখন চলো পরিচয় করে নাও। তুই যে পরিচিত হ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আমার নাম তামিম খন্দকার। তামিম বললেও হবে। আমি জানি আপনার নাম, আমি এলা। হেলা খন্দকার। হেলা। কিছু বললেন? হ্যাঁ, না, আমি বাই। হ্যাঁ।